কোনো জিনিস নেই। 22 নম্বর খানকা শরীফে কোনো একটা ওরস পাক হচ্ছে, তো হুজুর পাকদের দরবার পাকে অনেক ধরনের লোক থাকে, কাজ কামের জন্য। কেউ এই কাজ করে, কেউ ওই কাজ করে, কেউ ওই কাজ করে। তা যারা টয়লেট পরিষ্কার করে তাদেরকে আমরা বলি সুইপার বা মেথর, এই ধরনের কিছু যা খুশি তাই বলি। কিন্তু পাক জবানে এই ধরনের কথা আজ পর্যন্ত আসেনি। হুজুর পাকরা বলেন হালাল খোর, অর্থাৎ হালাল খায়, হালাল টাকা খায়, তারা হারাম টাকা খায় না, পরিশ্রম করেই তো খায়। আমরা ময়লা করি, তারা পরিষ্কার করে, তাদেরকে হালাল খোর বলেন। তো একজন ওই রকম ধরনের এক ব্যক্তি, তিনি কি করলেন, ওরস পাকের দিন দেখে যে দরবার পাকে অনেক লোকজন আসে, তারপরে খানা পাক নেয় এবং তবরুক পাক, নিয়াজ পাক। ওর একদিন মনে হলো যে আমি এই নিয়াজ পাক একটু খাবো, যদি আমাকে একটু নিয়াজ পাক দিত। তা উনি যে কাজ করে সেই কাজের জন্য উনি মসজিদ পাকে আসতেও পারছে না এবং তাবারুক পাক নিতেও পারছে না। সেই কারণে তিনি বাড়ির থেকে ধোয়া কাপড় পরে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে এইভাবে হাত পেতে বলছে, ও গো, কে আছো গো, আমাকে একটু নিয়াজ পাক দাও গো, একটু তাবারুক পাক দাও। কেউ তাকে দিল না, কারণ রাস্তায় দাঁড়িয়ে আছে। কেউ তাকে কেউ খেয়াল করেনি, যে কোনো ভাবে হোক একটা মিস্টেক হয়ে গেছে, ভুল একটা হয়ে গিয়েছে। তো ভুল হওয়ার পরে ওরস পাক হলো। ওরস পাক হওয়ার পরে ওরস পাকের পরের দিন হুজুর পাক, মওলা পাক নিজে খোদ বললেন, যারা ভলেন্টিয়ার ছিল তাদেরকে সবাইকে ডাকো। কারণ এই ওরস পাকটা পরিচালনা করে কারা? ভলেন্টিয়াররা। এই যে আপনারা এসে বসেছেন, এগুলো কাজ করে কে? ম্যানেজিং কমিটি, ভলেন্টিয়ার, এইসব খানা পাকের কাজ, ওরস শরীফের কাজ, সমস্ত সব কাজ ভলেন্টিয়াররাই করে। ভাই, যে কাজ করে ওদেরই তো ভুল হয়। ভুলটা কিন্তু সংশোধন করলে আর ভুল থাকে না, তাই সেখান থেকে আমাদের শিক্ষাও নিতে হবে। তা মোটামুটি কথা হচ্ছে এই, সেখান থেকে তিনি মওলা পাক সমস্ত ভলেন্টিয়ারদের ডাকলেন। এখান থেকে এই দরবার পাকে ওরস পাকের পরে বা আপনার হুজুর পাকরা যেখানে আসেন, সমস্ত কাজ শেষে ভলেন্টিয়ার জিয়ারত নামক একটা জিয়ারত হয়। পরবর্তীতে কি হয়? ভলেন্টিয়ার জিয়ারত হয়। তো মওলা পাক সমস্ত ভলেন্টিয়ারদেরকে ডাকলেন, ডেকে বলছেন বসো, বসালেন। বসানোর পরে মওলা পাক ডাকতেছে, আজান কটায়? আচ্ছা, হ্যাঁ। তো সবাইকে ডাকলেন, ডেকে বসালেন। বসানোর পরে খোদ মওলা পাক উনি জিজ্ঞাসা করছেন যে ভাই, কালকে ওরস শরীফ কেমন হলো? তো উনি সবচেয়ে বড় ভলেন্টিয়ার, যিনি সবাইকে পরিচয় করে দিচ্ছে যে হুজুর উনি এই কাজ করেছেন, উনি ফুল পাকের কাজ করেছেন, উনি নিশান পাকের কাজ করেছেন, উনি এই ঝাড়ু দেওয়ার কাজ করতেন, পরিষ্কার করেছেন, এইভাবে পরিচয় করে দিচ্ছে। সব ভলেন্টিয়ার, সব মুরিদদেরকে ডাকেননি, শুধুমাত্র ভলেন্টিয়ারদেরকে ডেকেছেন। ভলেন্টিয়ারদেরকে ডেকে বলছেন যে কেমন হলো কাজ? তো বলে সবাই বলছেন ভালো। তো ওরস পাক কেমন হলো? তো জি খুব ভালো হয়েছে। তারপরে বলছেন যে কালকে নিয়াজ পাক কেমন হয়েছিল, তাবারুক পাক, খানা পাক কেমন হয়েছিল? তখন উনি বলছেন যে, সবাই বলছে যে হুজুর পাক খুব ভালো হয়েছিল, খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ, সুস্বাদু হয়েছে,
তা আপনারা কি সবাই পেয়েছেন? তো বলতে জি হুজুর, আমরা সবাই পেয়েছি। বলতে সবাই যারা আমার দরবারে যারা এসেছিল তারা সবাই পেয়েছে? তো জি হুজুর পাক, সবাই পেয়েছে। কিছুক্ষণ পরে হুজুর পাক বলছেন যে আমার দরবার পাকে যারা এসেছিল তারা কি সবাই পেয়েছে? এবার এদিক থেকে সবাই চুপ, এদিকে মওলা পাক একা কথা বলছে, আর এদিক থেকে আর একটা লোকও আর কথা বলছে না। যখন বললেন সবাই পেয়েছে, তখন ওরা বললো যে হুজুর কোনো একটা জায়গায় ভুল হয়ে গিয়েছে। তখন মওলা পাক বলছেন হ্যাঁ, ভুল একটা হয়েছে। শোনো, আমি কালকে দেখলাম আমার দরবার পাকের সামনে এক হালালখোর রাস্তায় দাঁড়িয়ে এইভাবে বলছে, ওগো আমাকে একটু নিয়াজ পাক দাও, আমাকে একটু তবরুক পাক দাও, আমাকে একটা খানা পাক দাও। তখন কেউ তাকে দিল না। তখন এই দিক থেকে একজন লোক বলছে, হুজুর এই কথাগুলো আমাদেরকে কালকে কানে এসেছিল, আমরা ওই লোকটাকে দেখেছি, কিন্তু আমরা ওই খানা পাকটা দেইনি এই কারণে উনি আমাদের জাতের না, উনি আমাদের জাতের না। সাথে সাথে বললেন, কি বললে তুমি? আমাদের জাতের না? আল্লাহ পাকের মখলুক, উনি ইনসান, মানুষ, আল্লাহ পাকের সৃষ্টি, আমাদের জাতের না? ও যদি কলেমা পড়ে নেয় ও আমার জাতের হয়ে যাবে, সুবহানাল্লাহ, ও আমার জাতের হয়ে যাবে, আমাদের জাতের হয়ে যাবে। কলেমা পড়লেই শুধু আমাদের জাতে হয়ে যায়। তখন তিনি বললেন যে বান্দা দেখেছেন, হুজুর পাক বলছেন বান্দা দেখেছেন আমার দরবার পাকের সামনে একটা লোক বারবার ফরিয়াদ করে বলছিল আমাকে একটু খানা পাক দাও, খানা পাক দাও। যখন কেউ দিল না, তখন আমার জন্য একটা খানা পাক নিয়ে আসা হয়েছিল। একটা খানা পাক, একটা লোকের জন্য যে খানা পাক দেয়, একটা খানা পাক আমার জন্যও নিয়ে আসা হয়েছিল। ওই মাটির সরাতে করে এক পোলাও, টুকরো গোশ, এক টুকরো আলু, একটু শুরুয়া, এই খানা পাকটা আমাকেও দেওয়া হয়েছিল। তো আমি ওখান থেকে এক দানা মুখে দিয়েছিলাম, মুখে দিয়ে বাকি খানাটা আমি নিজে হাতে আমি তার হাতে তুলে দিয়ে আসি। এবার বলেন, আপনারা যে শুধু বলেন জাত পাত ধর্ম নির্বিশেষে মুসলমানরা আমাদের মানি, আমরা যারা ওয়াজ করি আমাদের মধ্যেও কিন্তু হিংসা বিদ্বেষ আছে। এই জিনিসগুলো আমরাও ঘৃণা করি। আমার পাশে একজন কেউ বসুক না কেন, তার পছন্দ না হলে আমাদের তার সাথে কথা বলি না, তামাশা করি না, অনেক কিছু হয়ে যায়। কিন্তু ওনারা এসেছেন কুল মখলুকাতের রহমত হিসাবে। এই যে দরবার পাক, এর সমস্ত সব তাদেরই রহমত, তাদেরই বরকত। এখানে কেউ মালিক না, সবাই আমরা গোলাম। আমরা সবাই এই যে হাত পাততে এসেছি, আমরা কেউ দিতে আসেনি। ওনারাই দুনিয়াতে এসেছেন দেওয়ার জন্য। ওনাদের হাত আশরাফুল মাকলুকাতের উপরে শুধু দেওয়ার জন্য। গসপাক বলেছেন ইন্না ইয়াদি আলা রাসে মুরিদি কাসসামাই আলাল আরদ। হুজুর গসপাকের হাত প্রত্যেকটা মুরিদের মাথার উপরে যেমন ভাবে আসমান জমিনের উপরে বিরাজ করছে। তো শাহিন সাহেব বাগদাদ পাক, হুজুর গৌসে পাক, তিনি কি করলেন? এই কথা বললেন, ঠিক ওই জিনিসটাই উনি ওখানে বুঝিয়ে দিলেন যে দেখো, দরবার পাকে কেউ একজনও যদি এই দরবার পাকে তবরুক পাক না পায়, এটা
তার কোনো বিষয় না, আমাদের একটা লজ্জার বিষয় যে আমরা তাকে দিতে পারলাম না। কেউ আমাদের কাছে চাইলো, মুনাজাত করলো, ফরিয়াদ করলো, আর আমরা তাদেরকে সেটা দিতে পারলাম না, এটা তার অহংকারের বিষয়। গিয়েছিলাম তো এখানে, কিছুই হয়নি। এই কথাটা বলার সুযোগ এই দরবার পাকে নেই। রহমাতুল্লিল আলামিনের দরবার পাক, গাউসিয়াতের দরবার পাক, মৌলায়ে কায়নাত পাকে দরবার পাক, খাতুনে আতাহার পাকে দরবার পাক। এখানে শুধুমাত্র রহমত, বরকত আর মাগফিরাত, ক্ষমা ছাড়া আর কোনো কিছুই হয় না। আল্লাহ পাকের অসীম কুদরত রয়েছে। তো এই মহান সুফি সাধক, ওনারই আওলাদ পাক যুগ যুগ ধরে এই ভারতীয় উপমহাদেশে সমানভাবে সালতানাত করে আসছেন। এনাদেরই আওলাদ পাকদের, গজ পাকের আওলাদ পাকদের এক মহান নিয়ামত আমরা পেয়ে